নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আজকে নয়াদিল্লি মৌসুম ভবন গ্রীষ্মের পূর্বাভাস দিয়েছে। আউটলুক কেমন হতে পারে মার্চ এপ্রিল মে। গ্রীষ্মকালে গরম পড়বে, এই নিয়ে তো আমাদের মধ্যে কারোর মধ্যেই কোনো সন্দেহ নেই, কিন্তু গরম বেশ গরম পড়বে এবং সেটা এই মাস থেকেই পড়ে যাবে। মার্চ মাস থেকে, মানে যেই মাসটার মধ্যে ফাল্গুন আছে, চৈত্র আছে, সেই মাসেই বেশ গরম পড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই খবরে যাব, মানে গরমের খবরে যাওয়ার আগে একটু ঠান্ডার ছবি দেখাই, মনটা ভাল লাগবে, একটু ব্যালেন্স হবে খানিকটা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল তুষারপাত চলছে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে। মানে অনেক জায়গা যেখানে কোথাও হাঁটু অবধি, কোথাও কোমর অবধি বরফ, মানে কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট পর্যন্ত বরফ পড়ে গেছে এবং তুষারপাতের সঙ্গে প্রবল বৃষ্টিও হয়েছে। মানে কোথাও 70 মিলিমিটার, কোথাও 100 মিলিমিটার। উধমপুরে দেখছিলাম 215 মিলিমিটার বৃষ্টি। ভাবা যায় মানে ফেব্রুয়ারি মাসে এত অল্প সময় এত বৃষ্টি অনেক জায়গায়, যে কারণে একেবারে বন্যা পরিস্থিতির মতো হড়পা বান এবং অনেক জায়গায় পাহাড়ি অঞ্চলে ধস নেমেছে। আজ আমরা দুপুরবেলা টিভি9 বাংলায় আপনাদের দেখিয়েছি উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে কি অবস্থা। সেখানে তুষার ধস নেমে অনেক শ্রমিক, 47 জন শ্রমিক, প্রাথমিকভাবে 57 জন শ্রমিক নিখোঁজ হয়েছিলেন, 10 জনকে উদ্ধার করা হয়েছিল। তারপরে সেই সংখ্যাটা 47-এ নেমে আসে। মানে যারা এখনও নিখোঁজ, মানে বুঝতেই পারছেন, এক একটা কন্টেনারের ছবি দেখছিলাম, যে কন্টেনারগুলো লোহার কন্টেনার, তার মধ্যেই সেই শ্রমিকরা থাকতেন। সেই তুষারপাতের ফলে কন্টেনারটা পর্যন্ত বেঁকে গিয়েছে। আমরা জানি না তার ভেতরে কী অবস্থায় মানুষজন রয়েছেন। সেই পরিস্থিতি রয়েছে। মানে যেটা বলার সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস এখন, মানে তুষারপাত হতে পারে, কিন্তু এত তুষারপাত, এত বৃষ্টি, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক লক্ষণ নয়। মানে আবহবিদরা যেটাকে বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর একটা সংযোগ থাকলেও থাকতে পারে, অর্থাৎ যা হচ্ছে বেশি হচ্ছে। এই আশঙ্কাটাই এবারে গ্রীষ্ম আবহবিদরা করছেন। গরম পড়বে, বেশি গরম পড়বে। আমরা এই জলবায়ু পরিবর্তনের যে ইঙ্গিতগুলো দেখতে পাচ্ছি সেগুলো ঠিক এরকমই। গ্রীষ্মে প্রবল গরম, শীতকালে ঠান্ডা পড়ছে না, বর্ষাকালে যে সময় বৃষ্টি দরকার তখন হচ্ছে না, বরং বর্ষা যাওয়ার সময় বা যাওয়ার পরে যখন বৃষ্টির দরকার নেই তখন প্রবল বৃষ্টি হচ্ছে। এতে তো চাষাবাদের বিপুল ক্ষতি হচ্ছে। যাই হোক, আবার গ্রীষ্মে ফিরে আসি। এবার গ্রীষ্মে, গত বছর গ্রীষ্মে আমরা কি দেখলাম? রাজস্থান 50 ডিগ্রি, আমাদের কলাইকুণ্ডা 47 ডিগ্রি, কলকাতা 43 ডিগ্রি, এটা দেখেছি আমরা। আর 40-42 ডিগ্রি বেশিরভাগ জায়গাতেই ছিল। যদি আমাদের দক্ষিণবঙ্গের অনেক জায়গায়, ইভেন বালুরঘাট পর্যন্ত তাপপ্রবাহ পৌঁছে গিয়েছিল। তারই পুরোপুরি রিপিট এবার হবে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আবহবিদরা যা পূর্বাভাস দিয়েছেন সেটা খুব একটা ভালো নয়। কারণ ফেব্রুয়ারি মাস, মানে বছরটা শুরুই হয়েছে বেশ খারাপ খবর দিয়ে। মানে আমরা যে ওয়েদারটা প্রত্যক্ষ করলাম, তাতে আবহবিদরা বলছেন 1901 সালের পর, মানে এই 125 বছরে এবারের ফেব্রুয়ারি সবচেয়ে বেশি গরম পড়লো। মানে উষ্ণতম ফেব্রুয়ারি সোয়া শতকে ফেব্রুয়ারি গরম হলো, তাহলে মার্চেও তাই হবে। যা পূর্বাভাস রয়েছে তাতে মার্চ মাস থেকেই তাপপ্রবাহের দাপট শুরু হয়ে যাবে। প্রথমে অবশ্যই উত্তর পশ্চিম ভারতে, যেখানে এখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব রাতের দিকে রয়েছে, দিনের বেলা তাপমাত্রা চড়ছে, কিন্তু এই আবহাওয়াটা দ্রুত বদলে যাবে। ঠিক যেমন দক্ষিণবঙ্গেও আগামী 2 দিনে তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহবিদরা যেটা বলছেন, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, এমনকি পূর্ব ভারতেও মার্চ মাসেই, এমনকি আমাদের বাংলাতেও মার্চ মাসেই তাপপ্রবাহ থাপা বসাতে পারে। মার্চ মাসে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, ধরা যাক সেটা পুরুলিয়া হতে পারে, বাঁকুড়া হতে পারে, খানিকটা পশ্চিম মেদিনীপুর হতে পারে, পশ্চিম বর্ধমান হতে পারে, বীরভূম হতে পারে, এই জোনটাতে মার্চ মাসেই তাপপ্রবাহ থাবা বসাতে পারে। তাপপ্রবাহ কি? সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি বা তার উপরে উঠতে হবে এবং সেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি উপরে উঠতে হবে। ধরা যাক এখন কোনো জায়গার, মানে মার্চ মাসের শেষের দিকে কোনো জায়গার স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি, সেখানে তাপমাত্রা 41 ডিগ্রি হতে হবে, তাহলে সেটা তাপপ্রবাহ। আবার কোনো জায়গার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে 35, সেটা যদি 40 ছুঁয়ে ফেলে তখন সেটাকে তাপপ্রবাহ বলা হবে। মানে মোদ্দা কথা, মার্চ মাসেই অনেক জায়গার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। সেটা দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপপ্রবাহ কিন্তু আমরা মার্চ মাসেই তার অভিজ্ঞতা আমাদের সেটা ফিল করতে হতে পারে। মার্চ তো বললাম, এপ্রিল মে মাসে কি হবে? এপ্রিল মে মাসে আসল গরমের সময়টা, মানে ক্রুয়েলেস্ট এপ্রিল তো বলাই হয় এবং সেটা প্রকৃতির ক্ষেত্রে বড়ই সত্য। যেটা আমরা গত বছর দেখেছি যে কেমন ছিল এপ্রিল মে মাস। কি হবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস, এপ্রিল মে মাসেও দেশের বিভিন্ন অংশের মতো বাংলাতেও তাপপ্রবাহ যা হয় তার থেকে একটু বেশি হতে পারে। সুতরাং পরিস্থিতি আরেকটু সময় না গেলে এখনই ক্লিয়ার বোঝা যাবে না, কিন্তু
এখনও পর্যন্ত যা পূর্বাভাস, মার্চেই থাবা বসিয়ে দিতে পারে। মার্চেই তাপপ্রবাহের গরম 40 ডিগ্রি গরম সইতে হতে পারে। এবং বৃষ্টিপাতের যা পূর্বাভাস সেটা খুব একটা এখনও পর্যন্ত খুব একটা ভালো নয়। স্বাভাবিক, বৃষ্টি কম হলেই গরমের দাপটটা বাড়বে। আগামী কয়েকদিনে কি হবে? আগামী কয়েকদিনে যে পূর্বাভাস গতকালও বলছিলাম যে তাপমাত্রা বাড়বে, মার্চের শুরুতেই 1-2 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপর যেটায় পৌঁছবে তাপমাত্রা, সেই তাপমাত্রাতে তার পরবর্তী 2-3 দিন থাকবে। বিশেষ করে কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি আশপাশে পৌঁছে যেতে পারে। দমদমের তাপমাত্রা, বাঁকুড়ার তাপমাত্রা, মেদিনীপুরের তাপমাত্রা, পশ্চিমাঞ্চলের তাপমাত্রা সেগুলো 33-34 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একেবারে অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা খানিকটা হলেও বাড়বে। রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গে যতটা বাড়বে ততটা উত্তরবঙ্গে বাড়বে না। তার উত্তরবঙ্গে রাতে একটু ঠান্ডা একটু শিরশিরানি ভাব আগামী কয়েকদিন থাকছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।